তোর এত তাড়া কিসের রে? তুই এত তাড়াতাড়ি হাঁটছিস কেন? কেন জানি না লজেন্স দাদা, কিন্তু আমার আজ খুব ভয় ভয় করছে। তাড়াতাড়ি এই জঙ্গল থেকে যেতে পারলে যেন বাঁচি। এত ভীতু হলে চলবে না গাব্বু, সাহসী হতে হবে, তা না হলে জীবনে বড় হতে পারবি না। আরে হ্যাঁ হ্যাঁ, হব খুব সাহসী হব। এখন এই জঙ্গল থেকে তাড়াতাড়ি চলো তো। জল 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 ছাড়া আমি মরে যাব, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, এই গাব্বু শুনতে পাচ্ছিস? কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কে করছে করুক গিয়ে, তুমি এখন তাড়াতাড়ি চলো এখান থেকে লজেন্স দাদা। বলেছিলাম না আমার আজ কেমন ভয় ভয় করছে। দেখলে তো আমার ভয়টাই ঠিক হলো। আরে চলো চলো চলো, তাড়াতাড়ি চলো এখান থেকে। না গাব্বু, যাব না। আমি দেখতে চাই কে বিপদে পড়ে এমন ভাবে চিৎকার করছে। না না লজেন্স দাদা, ওসব দেখতে যেও না। আমার কিন্তু মনে হচ্ছে এসব কোনো ভূত প্রেতের কাজ। না, যার কাজই হোক আমি দেখতে যাবই, আর তুইও আমার সাথে যাবি। জল 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 ছাড়া আমি মরে যাব, জল বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, জল বাঁচাও। এই দেখ গাব্বু, একটা পুরনো বাড়ি। আমার তো মনে হচ্ছে ওই বাড়িটা থেকেই আওয়াজটা আসছে। চল তো গিয়ে দেখি। আমি মরে যাব, বাঁচাও বাঁচাও। জল 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 ছাড়া আমি মরে যাব, বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। ওই দেখ গাব্বু, ওই বাড়িটার একটা জানালা খোলা আছে। চল ওই জানালা দিয়ে দেখি ভেতরে কে আছে। জল জল জল, আমাকে আমাকে কেউ একটু জল দাও, জল ছাড়া আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। আরে ইনি তো একজন সাধু বাবা। আহা, জলের জন্য কত কষ্ট পাচ্ছে। সাধু বাবার তো হাত পাও বাঁধা লজেন্স দাদা, এবার কি হবে? কি আবার হবে? এক্ষুনি আমরা ওই ঘরে ঢুকে সাধু বাবার হাত পা থেকে দড়িগুলো খুলে দেব। সাধু বাবা, ও সাধু বাবা, এই যে, আরে আপনি ভয় পাবেন না, আমরা এক্ষুনি আপনার হাত পা খোলার ব্যবস্থা করছি। এই কাপু, চল চল চল, এক্ষুনি সাধু বাবাকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। ও লজেন্স দাদা, ঘরের দরজা তো তালা দিয়ে বন্ধ করা। এবার আমরা ঘরে ঢুকবো কি করে? আর ঘরে ঢুকতে না পারলে তো সাধু বাবাকে আমরা মুক্তও করতে পারবো না, আর জলও খাওয়াতে পারবো না। এখন কি হবে? আমি এক্ষুনি এই তালাটা ভাঙার চেষ্টা করছি, দাঁড়া। ওই তো, ওইটা একটা ভাঙা পাথরের টুকরো। আমি ওটা দিয়েই তালাটা ভাঙবো। না না না, তালাটা তো কিছুতেই ভাঙতে পারছি না। এই তালা তুমি ভাঙতে পারবে না লজেন্স দাদা। চলো ভুতুকে গিয়ে বলি, ও নিশ্চয়ই এই তালাটা ম্যাজিক করে খুলতে পারবে। তুই এটা একদম ঠিক বলেছিস গাব্বু, একমাত্র ভূতুই পারবে এই তালাটা খুলতে। চল চল, ভূতুর কাছে চল। এইসব তোমরা কি বলছো গো লজেন্স দাদা? জঙ্গলের মধ্যে একটা পুরনো বাড়ির ভেতরে একজন সাধু বাবা আটকে আছে। হ্যাঁ হ্যাঁ ভূতু, আটকে আছে। আর সাধু বাবার অবস্থাও খুব খারাপ। তুই এক্ষুনি চল আমাদের সাথে, সাধু বাবাকে আমাদের যে করে হোক বাঁচাতেই হবে। সে তো আমাদের বাঁচাতেই হবে। ওই পাথরটা দিয়ে অনেক চেষ্টা করেছি তালাটা ভাঙার, কিন্তু পারিনি। এবার তুই কিছু একটা কর ভূতু। এক্ষুনি করছি লজেন্স দাদা, তোমরা চিন্তা করো না। ফুসফুস ফুস লেমন জুস, যাও তো আমার ম্যাজিক চাবি, ওই তালাটা খুলে দাও তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং 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 টিটি। আরে এই তো, ভূতু ম্যাজিক করলো আর বন্ধ তালাটা খুলে গেল। এবারে ঘরের ভেতর চলো গো লজেন্স দাদা। আয় গাব্বু,
সবার আগে সাধু বাবাকে আমাদের জল খাওয়াতে হবে। আহ তোমরা তোমরা আমাকে বাঁচালে বাচ্চারা। আজ আজ তোমাদের জন্য আমি প্রাণ ফিরে পেলাম। তোমরা তোমরা কারা বলো তো? আমি লজেন্স। আর আমি গাব্বু। আর আপনি? আমি আমি সাধু সত্যচরণ। সাধু সত্যচরণ? হ্যাঁ। রে ভুতু, এবার তোর নাম বলবো? না গো লজেন্স দাদা, আমি সাধু বাবার কাছে অদৃশ্যই থাকতে চাই। ঠিক আছে ভুতু। তুমি সাধু বাবাকে জিজ্ঞাসা করো কে ওনাকে এই ঘরে আটকে রেখে চলে গেছে। করছি, দাঁড়া। তুমি কার সাথে কথা বলছো লজেন্স? আসলে আমি একটা মনে মনে কথা ভাবছিলাম। কি কথা লজেন্স? কে আপনাকে এই ঘরে আটকে রেখে গেছে সাধু বাবা? বকু বাবু। বকু বাবু? মানে আমাদের বকু কাকু আপনাকে এই ঘরে আটকে রেখে গেছে? হ্যাঁ গাব্বু। কিন্তু কেন সাধু বাবা? গুপ্তধনের লোভে, বুঝলে লজেন্স? গুপ্তধনের লোভে। লজেন্স দাদা, সাধু বাবাকে পুরো ঘটনাটা বলতে বলো। বলছি ভুতু। সাধু বাবা, আপনি যদি পুরো বিষয়টা আমাদের খুলে বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, বলুন। বকুবাবুর ঠাকুরদাদা কৃষ্ণমোহন বাবুর কুলপুরোহিত ছিলেন আমার ঠাকুরদা নরনারায়ণ মশাই। সেই নরনারায়ণ মশাইকে কৃষ্ণমোহন বাবু একটা গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। কি দায়িত্ব সাধু বাবা? কৃষ্ণমোহন বাবু একটা গুপ্তধন পেয়েছিলেন, আর সেই গুপ্তধন থেকে প্রতি বছর 5টা করে সোনার পয়সা বকুবাবুদের বাড়িতে দিয়ে যেতে বলেছিলেন। সেইভাবেই চলছিল। কৃষ্ণমোহন বাবুর পর তার একমাত্র ছেলে হরিমোহন বাবুকেও আমার বাবা কালীচরণ মশাই প্রতি বছর এই গুপ্তধন থেকে 5টা করে সোনার পয়সা দিয়ে আসতেন। এইভাবেই সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা হলো তখন। কি সমস্যা হলো সাধু বাবা? যখন বকুবাবু আমাকে বললেন, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। কি সৌভাগ্য আমার যে আজ সকাল সকাল আপনার দেখা পেয়েছি সাধু সত্যচরণ। আসুন আসুন, ভেতরে আসুন। না বকুবাবু, আমি আজ আপনার ঘরে ঢুকবো না বকুবাবু। কেন 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 সাধু বাবা? কারণ আমার অনেক শিষ্য শিষ্যা আমার জন্য মন্দিরে অপেক্ষা করে আছেন। আমি আসলাম শুধু আপনাকে আমার সোনার 5টা পয়সা দিতে। সে তো আপনি প্রতি বছরই আসেন সাধু বাবা, এতে আর নতুন কি আছে? এই নিন বকুবাবু, 5টা সোনার পয়সা। এবারে তো আর 5টা সোনার পয়সা দিলে হবে না সাধু সত্যচরণ। হবে না? কেন হবে না? এ আপনি কি বলছেন বকুবাবু? প্রতি বছর তো আমি আপনাদের বাড়িতে এসে 5টা করেই সোনার পয়সা দিয়ে যাই। যেইভাবে আমার ঠাকুরদা, আমার বাবা, আপনার ঠাকুরদা ও আপনার বাবাকেও দিয়ে গেছেন। সে তো আমিও জানি সাধু বাবা, কিন্তু এবার আর এই 5টা সোনার পয়সায় কাজ হবে না। আপনাকে পুরো গুপ্তধনটাই আমাকে দিতে হবে। না 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 না, তা সম্ভব নয় বকুবাবু। যুগ যুগ ধরে যে নিয়ম চলে আসছে তাকে আপনি এইভাবে ভাঙতে পারেন না। আমার ঠাকুরদা নরনারায়ণের গুপ্তধন আমি কেন একবারে নিতে পারি না বলুন? কারণ 5টার বেশি সোনার পয়সা এই গুপ্তধন থেকে নিলে আপনার ক্ষতি হবে। ওইসব লাভ ক্ষতির ভয় আপনি আমাকে দেখাবেন না সাধু বাবা। আমি যখন বলেছি ওইসব গুপ্তধন আমার চাই, চাই মানে আমার চাই, এটাই আমার শেষ কথা। কিন্তু আমি তো আপনার মঙ্গলের কথা ভেবে 5টার বেশি সোনার পয়সা দিতে পারবো না, কারণ আমার বাবা কালীচরণ মশাই আমাকে বলে গিয়েছিলেন। একটা কথা ভালো করে শুনে রাখো সত্যচরণ, বকুকে প্রত্যেক বছর 5টার বেশি সোনার পয়সা কখনো দিবি না। দিলে কি হবে বাবা? দিলে বকুর খুব বড় বিপদ হবে। তাই আপনাকে 5টার বেশি সোনার পয়সা দিতে পারবো না। নিয়মের বাইরে আমি যেতে পারবো না। তবে রে, আমার বাবা ঠাকুরদার গুপ্তধন আমাকেই দিতে পারবি না?
তাহলে এক্ষুনি আমি তোর কি ব্যবস্থা করছি দেখ। এই জঙ্গলের মধ্যে দিয়ে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বকুবাবু? সেটা তুই আর একটু পরেই দেখতে পাবি। এই ঘরেই হাত পা বেঁধে আমি আটকে রেখে দেব। বেঁচে থাকার জন্য খাবারও পাবি না, জলও পাবি না। তারপরে বুঝবি আমাকে গুপ্তধন না দিয়ে তুই কত বড় ভুল করেছিস। শুনলে তো তোমরা পুরো ঘটনাটা? কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা, বকু বাবুকে এই অন্যায়ের শাস্তি আমরা দেবই। কিন্তু কি করে দেবে লজেন্স? সেটা আমরা কাল সকালে আপনাকে বলবো সাধু বাবা। আপনি এখন আপনার মন্দিরে ফিরে যান, কাল সকালে আমাদের আবার এখানে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। এমন কিছু একটা করতে হবে যাতে বকুবাবুর কোনো ক্ষতিও হবে না, কিন্তু শাস্তি পাবে। কিন্তু কি করা যায়? কি করলে এটা করা যাবে? কি করব? হ্যাঁ, পেয়ে গেছি, বুদ্ধিটা আমি পেয়ে গেছি। সাধু বাবাকে কি বলতে হবে তুমি সেটা বুঝে গেছো তো লজেন্স দাদা? হ্যাঁ রে ভুতু, সব বুঝেছি, তুই ভাবিস না, আমি সাধু বাবাকে সব ভালো করে বুঝিয়ে দেব। এবার বলো কি বলবে লজেন্স? সাধু বাবা, বকু বাবুকে তার অন্যায়ের উচিত শাস্তি দেওয়ার জন্য আমরা একটা বুদ্ধি বের করেছি, আপনি মন দিয়ে শুনুন। যা যা বললাম সব বুঝেছেন তো সাধু বাবা? বুঝেছি লজেন্স, বুঝেছি। এবার তুমি যেমন যেমন বলছো আমি বকু বাবুর কাছে গিয়ে ঠিক তেমন তেমনই বলবো। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়। বকুবাবু আছেন নাকি? এটি সাধু সত্যচরণ, আপনি আপনি এখানে এলেন কি করে? আপনাকে তো আমি জঙ্গলের মধ্যে ওই পুরনো বাড়িতে আটকে এসেছিলাম। সবই রাধা মাধবের ইচ্ছা বকুবাবু, সবই রাধা মাধবের ইচ্ছা। কথায় আছে না, রাখে হরি মারে কে? ওই রাধা মাধবের দয়াতেই কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আপনাকে একটা কথা বলতে এলাম বকুবাবু। কি কথা? আমি ঠিক করেছি ওই গুপ্তধন কোথায় রাখা আছে আমি আপনাকে বলে দেব। সত্যি বলছেন? সত্যি বলে দেবেন? সত্যি? বলার জন্যই তো এসেছি। চলুন আমার সাথে, আমি আপনাকে ওই গুপ্তধন যেখানে রাখা আছে সেখানে নিয়ে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলুন 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 চলুন। এই ভুতু, বকুবাবু যদি একবার আমাদের দেখে ফেলেন যে আমরা ওনার পিছন পিছন যাচ্ছি, তাহলে উনি আমাদের সন্দেহ করবেন। হ্যাঁ ভুতু, কাব্য এটা কিন্তু একেবারে ঠিক বলেছে। তোমরা এই নিয়ে চিন্তা করো না গো লজেন্স দাদা, আমি এখনই এমন ম্যাজিক করব যাতে বকুবাবু আমাদের দেখতেই পাবে না। ফুসফুস লেবেন চুস। এবার বকুবাবু আর সাধু বাবার পিছন পিছন গেলে ওরা আমাদের দেখতেই পাবে না। হ্যাঁ, আর কত দূর যেতে হবে সাধু সত্যচরণ? ওই তো, ওই যে দূরে যে পুরনো মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরেই আছে সেই গুপ্তধন। এবার আমাদের এই মন্দিরের ভেতরে যেতে হবে বকুবাবু। না, আমরা নয়, শুধু আমি একাই যাব মন্দিরের ভেতরে, আর কেউ যাবে না, কেউ না। এ আপনি কি বলছেন বকুবাবু? আপনি একা গেলে আপনার ক্ষতি হতে পারে। চুপ! ওইসব ক্ষতির ভয় এই বকু শর্মা করে না।
আমি যখন বলেছি আপনি মন্দিরের ভেতরে যাবেন না তখন যাবেন না। কিন্তু আমি আপনাকে একা একা কিছুতেই এই মন্দিরে ঢুকতে দেব না বকুবাবু, কিছুতেই না। তবে রে আমার মুখে মুখে কথা। আহ, এ আপনি কি করলেন বকুবাবু? আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন। সামান্য গুপ্তধনের লোভে আপনি আমার গায়ে হাত দিলেন। হ্যাঁ করেছি করেছি করেছি, যা করেছি বেশ করেছি। আমাকে আটকাতে চাইলে আমি তোকে একদম শেষও করে দিতে পারি, কথাটা মনে রাখিস। হ্যাঁ ফুসফুস লেমন জুস। লজেন্স, বকুবাবুকে তোমরা বাঁচাও। গুপ্তধনের লোভে উনি একাই মন্দিরে ঢুকেছেন। কোথায় 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 সেই গুপ্তধন? কোথায় খুঁজে পাচ্ছি না কেন? কোথায় 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 গুপ্তধন? কোথায় গুপ্তধন? একই মন্দিরের ভেতরে এই কুয়াটা কিসের? আর ওর থেকে এমন আলো বের হচ্ছে কেন? সোনা 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 সোনা, কত সোনা! এই সব সোনা, সব সোনা, সোনার পয়সা আমার, আমার, শুধু আমার, শুধু আমার। সোনা সোনা সব আমার, 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 সব সোনার পয়সা আমার, সব গুপ্তধন আমার, আমার, আমার। এই সব সোনা আমার, সব সব আমার। এই সোনা বিক্রি করে আমি অনেক 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 বড় লোক হব, অনেক বড়। গাড়ি করবো, রাজপ্রাসাদের মতো বাড়ি করবো, সব করবো, সব সব হবে, সব হবে। ফুসফুস লেমন জুস। এবার মন্দিরের ভেতর চলো গো লজেন্স দাদা। আমার থেকে বড় লোক কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই আমার থেকে বড় লোক। আমি সব থেকে বড় লোক। আমার থেকে বড় লোক কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই আমার থেকে বড় লোক। আমি সব থেকে বড় লোক। বকুবাবু, বকুবাবু, এটি লজেন্স, তুই তা কেন এসেছিস এখানে? আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি বকুবাবু। না 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 না, এই গুপ্তধনের সব সোনা না নিয়ে আমি কোথাও যাব না। তোরা এক্ষুনি এখান থেকে চলে যা, যা। কিন্তু উঠবেন কি করে? কুয়ো থেকে ওঠার তো কোনো পথই নেই। হ্যাঁ, তাই তো। এই কুয়ো থেকে আমি উঠবো কি করে? এই লজেন্স, এই গাব্বু, আমাকে এখান থেকে তোল বাবা। না, সে তো হবে না বকুবাবু। আপনি আমাদের এখান থেকে চলে যেতে বলেছেন, তাই আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। না 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 না, যাস না লজেন্স, গাব্বু, আমাকে এখানে একা ফেলে যাস না বাপ। কেন? এত সোনা পেয়ে আপনি তো এখন পৃথিবীর সব থেকে বড় লোক মানুষ। সোনা বিক্রি করে গাড়ি কিনবেন, রাজপ্রাসাদ তৈরি করবেন, আরো কত কিছু করবেন। সে তো করবো, কিন্তু খিদে পেলে খাবো কি? আর জল তেষ্টা পেলে জল পাবো কোথায়? খিদে আর তেষ্টাতে তো আমি একদম মরে যাব রে, মরে যাব। তখন এই সোনা নিয়ে আমি কি করব? সোনা তো আর খাওয়া যায় না। এবার বকু বাবু আসল কথাটা বুঝেছে। না 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 না, এই সোনা দানা আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তোরা আমাকে এই কুয়ো থেকে তোল লজেন্স, এই গাব্বু তোল না। তোরা যা বলবি আমি তাই করব, তাই করব। ঠিক আছে, তাহলে কথা দিন, এই গুপ্তধন থেকে প্রতি বছর যে 5টা করে সোনার পয়সা আপনি পাবেন, তা দিয়ে গরিব মানুষদের সেবা করবেন। ওদের খাবার দাবার, জামা কাপড়, ওষুধপত্র কিনে দেবেন। আর ছোট ছোট ছেলে মেয়েরা যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না,
তাদের বইপত্র কিনে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, সব দেবো, সব দেবো। তোরা আগে আমাকে এখান থেকে তোল বাবা, তোল। হুতু, এবার তুই তোর ম্যাজিকের কামাল দেখা। এক্ষুনি দেখাচ্ছি গো লজেন্স দাদা। ফুসফুস ফুস লেবেন চুস, আয় তো আমার ম্যাজিক মই। এবার কুয়োর ভেতরে যা তো আমার ম্যাজিক মই। এইসব কি হচ্ছে লজেন্স? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই হলো ভূতুর ম্যাজিক। এবার আপনি ওই মই দিয়ে উপরে উঠে আসুন বকু বাবু। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। কি বকুবাবু, দেখলেন তো বেশি লোভ করলে মানুষকে কেমন কষ্ট পেতে হয়। তাই তো সবাই বলে যার যতটুকু প্রয়োজন তাই নিয়েই খুশি থাকাই সবার উচিত। কে তাই না? ঠিক তাই।